গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো 4 মার্চ সোমবার। আজকের বিশেষ খবর হলো, খবরে যাওয়ার প্রথমেই বলছি ভিডিওটি চটাচট লাইক করে ফটাফট শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো চট করে সবার কাছে পৌঁছে যায়। পুনরায় 10 মার্চ স্তব্ধ করে তুলবে ভারত হাজার হাজার কৃষকেরা, এবং রেল রোকো আন্দোলন কার্যসূচিও হাতে নিয়েছে। হাজার হাজার কৃষকের ভারত স্তব্ধ করে তুলবে 10 মার্চ। পুনরায় আবার হাজার হাজার কৃষক উঠে এসেছে আন্দোলনের জন্য। রেল রোকো আন্দোলন হাতে নিয়েছে হাজার হাজার কৃষক। 6 মার্চ দিল্লিতে পুনরায় যাত্রা করার জন্য জড়ো হচ্ছে হাজার হাজার কৃষক। 10 মার্চ দুপুর 12টা হইতে সন্ধ্যা 4টা পর্যন্ত দেশ জুড়ে রেল রোকো আন্দোলন কার্যসূচি। পুনরায় তীব্র আন্দোলন গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে কৃষক। দেশের রেল চলাচলে বাধা দেবে বলে হুঙ্কার হাজার হাজার কৃষকের। পাঞ্জাব হরিয়ানা সীমান্তে এবার হাজার হাজার কৃষক। 6 মার্চ দিল্লির জন্য যাত্রা করবে কৃষক, এই কথা উল্লেখ করে বলেছে কৃষকেরা। এবং 10 মার্চ ভারত স্তব্ধ করে তুলবে হাজার হাজার কৃষকে। বিগত আন্দোলনে দেখা গিয়েছিল যে হাজার হাজার কৃষক দিল্লির জন্য এগিয়ে যাচ্ছিল, এবং এই আন্দোলন রুখতে দিল্লি যাওয়ার প্রত্যেকটি সীমান্তবর্তী রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়েছিল। এমনকি 3 দিনের জন্য ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। তাও কিন্তু কৃষকদের আন্দোলন রোধ করা যায়নি। এবং এই আন্দোলন রুখতে না পেরে কেন্দ্র সরকার এই কৃষকদের জন্য একটি বৈঠক করে যাতে কৃষকদের সমস্যা সমাধান করা যায়। কিন্তু এই বৈঠক করেও কৃষকদের সমস্যা সমাধান করতে পারেনি কেন্দ্র সরকার। তাই জন্য পুনরায় দেশের কৃষকেরা এই প্রতিবাদে এগিয়ে এসেছে, এবং এই প্রতিবাদে 200-র অধিক সংগঠন জড়ো হয়েছে। কৃষকদের দীর্ঘদিনের দাবি হলো তাদের ঋণ মাফ থেকে শুরু করে উৎপাদিত শস্যের অধিক মূল্য বিচারী বাণিজ্য ক্ষেত্রত বিচারী কৃষকেরা প্রতিবাদ জানিয়েছিল। এবং পুনরায় 10 মার্চ কৃষকদের এই প্রতিবাদী কার্যসূচির মাধ্যমে ভারতে রেল রোকো আন্দোলনের সম্ভাবনা রয়েছে। রিপোর্টেড বাই করিমগঞ্জ টিভি নিউজ।